আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মারা, আমাদের স্ত্রীগণ, আমাদের পরিবারের মহিলাগণ পর্দা কেন করবে? একটা জানার বিষয় আছে না? কেন পর্দা করবে? গত সপ্তাহে কিন্তু আমি পর্দার গুরুত্ব সম্পর্কে বলছিলাম, একাধিক আয়াত পাঠ করেছি, মোটামুটি ভাবে 10-11টা, এরপরে 7 থেকে 8টা হাদিস আমি পেশ করেছি আপনাদের সম্মুখে। তো আজকে আমরা একটি বিষয় জানবো যে কেন পর্দা করব। এ সম্পর্কে আমি মোটামুটি ভাবে 6টি পয়েন্ট শিরোনাম উল্লেখ করব কেন পর্দা আপনি করবেন। 1 নম্বর হলো ঈমান। মুমিন নারী, মুমিন পুরুষ তারা পর্দা কেন করবে? 1 নম্বর কি? ঈমানের কারণে। ইহা জগতে কল্যাণ, রাসূলের আদর্শ আল্লাহর হুকুম পালন করে ইহা জগতে কল্যাণ এবং পরকালে মুক্তির জন্য, এটা হলো সবচেয়ে বড় কথা। আল্লাহর হুকুম মেনে, রাসূলের আদর্শ মেনে এই জগতে সুখময় শান্তিতে জীবন যাপন এবং পরকালীন মুক্তির জন্য পর্দা। হচ্ছে ইফাত। ইফাত, ইফাত হলো প্রত্যেকটা নারীর সতীত্ব সংরক্ষণ করা, হেফাজত করা। এগুলি সংরক্ষণ করার মাধ্যমে নিজেকে পুত পবিত্র রাখতে হবে, ঠিক কিনা? এরপরে নৈতিক পবিত্রতা অর্জন করা, এই পর্দা করার মাধ্যমে, এই লজ্জাস্থান হেফাজত করার মাধ্যমে নিজের ইজ্জত আব্রু হেফাজত হবে এবং নৈতিক চরিত্র এটা আমরা অর্জন করতে পারবো, ঠিক কিনা? নাম্বার 3 হায়া। হায়া মানে লজ্জা। যে সমস্ত পুরুষের, যে সমস্ত নারীর লজ্জা আছে তারা অবশ্যই অবশ্যই পর্দা করবে। হায়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ বলছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। এই লজ্জাশীলতা ঈমানের একটি অংশ, ঈমানের একটি জুজ। আল্লাহ বলছেন যার লজ্জা নাই, যে পুরুষের লজ্জা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীর হায়া নাই, যে পুরুষের হায়া নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক কিনা? নাম্বার 4 ফিতরাত। মানুষের ফিতরাত হলো যে যেই ধর্মের সে ওই ধর্মের অনুসরণ করা, ঠিক না ভাই? যারা ইহুদি, যারা নাসারা, খ্রিস্টান, অগ্নি পূজারী, মাজুসি, এরপরে মূর্তি পূজারী, তারা তো তাদের ধর্মকে অনুসরণ করে, তারা তো তাদের সংস্কৃতিকে অনুসরণ করে, ঠিক না? তো যারা মুসলিম ধর্ম, মুসলিম ধর্মের মধ্যে আমাদের গ্রন্থ কি? আমাদের ধর্মীয় গ্রন্থ কি? কোরআন। তাহলে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ তারা কোরআনকে ফলো করবে, কোরআনকে অনুসরণ করবে, ঠিক না? এই জন্য পর্দা করতে হবে। নাম্বার 5 তাহারাত। পর্দা করার মাধ্যমে নারী এবং পুরুষের অন্তর স্বচ্ছ থাকে, পবিত্র থাকে, পাক থাকে, সাফ থাকে, পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে। এই আয়াত কিন্তু আমি গত সপ্তাহে বলেছি, যাতে করে নারী এবং পুরুষ উভয় পরিষ্কার থাকে, পবিত্র থাকে। এই জন্য পর্দা করতে হবে।